আপনি দেখছেন পদ্মা নিউজ24.com-এর সন্ধ্যা 6:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। আঞ্চলিক সংবাদ নিয়ে সাথে আছি আমি নাদিয়া জামান। facebook.com/পদ্মা নিউজ24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। জলবায়ু পরিবর্তনের ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে রাজশাহী চর মাজারদিয়ার। খরা, নদী ভাঙ্গন, বন্যা ও জলবদ্ধতা এখানকার মানুষের জীবনকে অসহায় করে তুলেছে। সবচেয়ে বেকায়দায় আছেন এই চরের প্রসূতি নারীরা। এখানে বাচ্চা প্রসবের নাই কোনো ব্যবস্থা, ফলে তাদের অনেক ঝুঁকি নিয়ে নৌকা পাড়ি দিয়ে যেতে হয় শহরে। বিস্তারিত দেখুন জান্নাতুল ফেরদৌসের বিশেষ প্রতিবেদনে। রাজশাহী কোর্ট এলাকা থেকে নৌকা দিয়ে 1 ঘন্টারও বেশি পথ পাড়ি দিয়ে পৌঁছাতে হয় চর মাঝারদিয়ার। গ্রামটিতে কয়েক হাজার পরিবারের বসবাস। সদরের সাথে তাদের যাতায়াতের একমাত্র উপায় এই নৌকা। আমরা তো সরাসরি যেতে পারি না, আমাদেরকে ঘাটে যে নৌকা পাই না, আমরা যেতে পারি না, আমাদেরকে ওপারে যেতে হয়, ওপারে যে আমাদেরকে ব্যবস্থা নিতে হয়। এখানকার ক্লিনিকে তেমন তো আমরা সুবিধা পাই না, চিকিৎসা পাই না, আমরা হাঁটা চলাচলের খুব যাতায়াতের খুব সমস্যা। তারপরে আমরা তো চিকিৎসাই পাই না, আমাদেরকে হেঁটে যা চলাচল করে যা পা ভাইনারও তো কোনো যোগাযোগ নাই, আমাদেরকে যা চিকিৎসা নিতে হয়। একটি কমিউনিটি ক্লিনিক থাকলেও অবস্থা বেশ জীর্ণ, নেই অভিজ্ঞ চিকিৎসক। সপ্তাহে মাত্র একদিন আসেন এক স্বাস্থ্যকর্মী। আমার পোস্টিং কিন্তু এখানে না, এটা ফাঁকা আছে বিধায় আমাকে অফিস থেকে এখানে পাঠানো হয়েছে। এখানে সিজারের কোনো ব্যবস্থা নাই, নর্মালে ডেলিভারি হওয়ারও কোনো ব্যবস্থা নাই। যদি নর্মালে বাচ্চা হওয়া লাগে তাহলে তাকে নদী পার হয়ে উপরে রাজশাহীতে যাওয়া লাগে। রাজশাহী মেডিকেল থেকে আমাকে 2-3 কিলো মতো হেঁটে যেতে হয়, তারপরে একটা ছোট নদী পার হতে হয়, তারপর ওখানে যায় যদি গাড়ি পাইলাম তো পাইলাম, না হলে আবার আমার ওখানে 4 থেকে 5 কিলো হাঁটা লাগে। ননদের বাচ্চাটা গর্ভবতী, 9 মাস চলছে। আমার খুব অসুবিধে, রাত বিড়ি ব্যথা উঠলে ধরেন আমরা ডাক্তার পাই না, আমাকে বাজারে যেতে হয়, রাজশাহী মেডিকেলে যেতে হয়। অসুবিধা হলে আমার এখানে গাড়ি ঘোড়া নাই, ধরেন বাড়ি থেকে হাঁটে যেতে হয়। এছাড়া আছেন একজন গ্রাম্য চিকিৎসক, তবে প্রসূতি স্বাস্থ্যসেবা বিষয়ে তার উপর ভরসা করা কঠিন। বমির জন্য তাদেরকে বমির ট্রিটমেন্ট দেওয়া হয় এবং তাদেরকে পরামর্শ দেওয়া হয় রেস্টে থাকেন, পুষ্টিকর খাবার খান, এবং তারপরে 3 মাস বা 4 মাস পরে তাদেরকে আয়রন ট্যাবলেট, ক্যালসিয়াম এগুলো খাওয়ানোর জন্য আমরা বলি। আর তাছাড়া আমরা তো আসলে প্রাথমিক ট্রিটমেন্ট দিই, এই জন্য আমরা সেরকম কোনো ট্রিটমেন্ট দিতে পারি না। ও তাদেরকে শহরে পাঠিয়ে দিই, শহর থেকে তারা ট্রিটমেন্ট নিয়ে আসবে এবং প্রেসক্রিপশন নিয়েছে, প্রেসক্রিপশন অনুযায়ী আমরা ওষুধ দিই। গ্রামের রাস্তার অবস্থাও বেশ বেহাল। প্রসূতি নারীদের জরুরি ভিত্তিতে শহরের হাসপাতালে নিতে হলে গরু মহিষের গাড়িতেই পাড়ি দিতে হয় দীর্ঘ পথ। অনেক সময় পথেই মৃত্যু হয় মা ও শিশুর। জান্নাতুল ফেরদৌস, পদ্মা নিউজ, চর মাঝারদিয়ার, রাজশাহী। মরুভূমির মতো তাপমাত্রার পারদ যেন চুয়াডাঙ্গায় বেড়েই চলেছে। পূর্বের সব রেকর্ড ভেঙে চুয়াডাঙ্গায় এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়িয়েছে 43.7 ডিগ্রিতে। মঙ্গলবার বিকেলে জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 43.7 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বলা হয়, এর আগে সোমবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43 ডিগ্রি সেলসিয়াস। 2014 সালের 21 মে এ জেলায় 43.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। সেই হিসাবে 10 বছর পর চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ 43.7 ডিগ্রি সেলসিয়াস হয়ে আরেকটি রেকর্ড গড়ল। তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও বৃষ্টির আশায় ঠাকুরগাঁয়ে জমকালো আয়োজন ব্যাঙের বিয়ে হয়। সোমবার রাতে জেলার সদর উপজেলার মোথারাপুর বটতলা গ্রামবাসী এমন বিয়ের আয়োজন করেন। বিয়ের গীত, নাচ গানের মধ্য দিয়ে ব্যাঙের বিয়ে দেওয়া শেষে বরণডালায় ব্যাঙ দুটিকে নিয়ে পুরো গ্রাম ঘুরে বেড়ান তারা। এ সময় গ্রামবাসীদের কাছ থেকে চাল ডাল সংগ্রহ করে ব্যাঙের বিয়েতে অংশগ্রহণকারীদের খাবারের ব্যবস্থাও করা হয়। স্থানীয় বাসিন্দা সৈয়দ আলী বলেন, তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। মানুষের স্বাভাবিক জীবনযাপনে বিপর্যয় নেমে এসেছে। অধিকতর তাপপ্রবাহ থেকে পরিত্রাণ ও বৃষ্টির আশায় এমন ব্যতিক্রমী বিয়ের আয়োজন করা হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দে কৃষক আইজলের বাড়িতে পাওয়া গেল 45টি গোখরা সাপের বাচ্চা। সাপগুলো মেরে ফেলেছেন ওই কৃষক পরিবার। সোমবার চর মজলিশপুর গ্রামে ঘটনাটি ঘটে। এই ঘটনার পর থেকে সাপ আতঙ্কে রয়েছেন ওই পরিবার সহ এলাকাবাসী। আইজল বলেন, তার ছেলে মাঠ থেকে ভুট্টা গাছ এনে বাড়ির আঙ্গিনায় স্তূপ করে রাখেন।
ভুট্টা ছাড়াতে একটি গাছ টান দেন তার স্ত্রী। এ সময় একটি সাপের বাচ্চা বেরিয়ে এলে লাঠি দিয়ে মেরে ফেলেন। পরে একসঙ্গে অনেকগুলো সাপের বাচ্চা বেরিয়ে এলে আতঙ্কে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী এসে সবগুলো সাপ মেরে ফেলেন, কিন্তু ওই সময় বড় কোনো সাপ তারা দেখতে পাননি। মঙ্গলবার ঘটনার সত্যতা জানান উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা। পাবনার ঈশ্বরদী উপজেলা নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বগুড়া গ্রিড উপকেন্দ্র পর্যন্ত 89.92 কিলোমিটার দীর্ঘ 400 কেভি সিঙ্গেল সার্কিট সঞ্চালন লাইন দিয়ে বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে। মঙ্গলবার সকালে এ লাইন পরীক্ষামূলকভাবে চালু হয়। এ কারণে পাবনা, নাটোর, বগুড়া জেলার কিছু এলাকায় সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের প্রকল্প পরিচালক প্রকৌশলী মাসুদুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, নবনির্মিত লাইনটি সার্বক্ষণিকভাবে চালু থাকবে। এ অবস্থায় নবনির্মিত 400 কেভি সঞ্চালন লাইনের টাওয়ারে আরোহণ, গবাদি পশু বাঁধা, টাওয়ারে রশি বেঁধে কাপড় শুকানো, লাইনের নিচে ও পাশে বাঁশঝাড় ও বড় গাছ রোপণ সহ ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়। জয়পুরহাটের কালাই বাসস্ট্যান্ডে বগুড়াগামী যাত্রীবাহী বাস শাওন এন্টারপ্রাইজের ছাদ থেকে হরেক মাল অজ্ঞাত ব্যবসায়ী রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে কালাই বাসস্ট্যান্ড এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, বগুড়াগামী বাসটি বাসস্ট্যান্ডে পৌঁছালে ছাদ থেকে সড়কে তাজা রক্ত পড়ছিল। তা দেখে বেশ কয়েকজন লোক বাসের ছাদে উঠে দেখতে পান এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সবাই মিলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাস স্ট্যান্ডের চেইন মাস্টার আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি জয়পুরহাট বাস স্ট্যান্ড থেকে ছাড়ার আগে নিহত ব্যক্তি প্লাস্টিকের হরেক মাল নিয়ে ছাদের উপরে ওঠে। ওই ব্যক্তিকে নিয়ে ব্যস্ত থাকার সুযোগে চালক বাস নিয়ে পালিয়েছে। পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়েছে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি, নাদিয়া জামান। ভালো থাকুন, সুস্থ থাকুন।